فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله سبحانه وتعالى في موضع آخر وأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وقال النبي صلى الله عليه وسلم إذا أُدْيَ الميت في القبر آتاهم ملكان فيقالان من ربك ومن دينك ومن نبيك الحديث সম্মানীয় শ্রদ্ধেয় সামনে বসে থাকা আব্বা ও ভাইরা আমার, প্রশংসা মাত্রই সে রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আজকে জুমার দিনে বিভিন্ন কাজকর্ম ব্যতি রেখে মসজিদে আসতে পেরেছি, সে আল্লাহর লাখো লাখো প্রশংসা। সে আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত আকারে যে যেখানে আছি ছোট্ট বাক্যে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি প্রশংসার হকদার রাখেন তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি, কোরআন থেকে আয়াত পরিবেশন করেছি, হাদিসের ভিতর থেকে হাদিসের টুকরা পেশ করেছি। এ আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে কিছু মূল্যবান কথা আলোচনা করব, এ নিয়াত নিয়ে উঠেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক ইনায়াত করেন তো হাদিস এবং কোরআন থেকে মূল্যবান কথা এবং দর্শনমূলক কথা আলোচনা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আব্বাজো ভাই, আমরা যেখান থেকে এসেছি আবার সেখানে যখন ফিরে যাব তো আপনার কিনা দেখা যাবে এক নাম্বার 3 আলামে দুনিয়া, দুনিয়া জগৎ, যেই জগতে আমরা বসবাস করছি। নাম্বার 4 আলামে বারজাক, এই দুনিয়ার পরে যে জগৎটা, ওই জগৎটার নাম হলো কবর, আলামে বারজাক বলা হয়েছে। নাম্বার 5 তারপরে জগৎটার নাম হলো আলামে ইয়াউমাল কিয়ামা, এ আপনার কিয়ামত জগৎ। তারপরে আপনার হলো আলামে ইয়াউমিল আখিরা, 6 নাম্বার হলো আখিরাত জগৎ। এই কটা দেশ ভ্রমণ করতে হবে সকল মানুষকে, তবেই আমরা যে স্থান থেকে এসেছি ওই স্থানে ফিরে যাব। তো আমি সব দেশের কথা বলবো না, দুনিয়া যে জগৎ বসবাস করছি এর পরের জগৎটাকে নিয়ে আমি বিশ্লেষণ করব। ওর নামটা কি? আলামে বারজাক, অন্ধকার কবর। এই অন্ধকার কবর, এই কবরে আমরা জানি যদি আমাদেরকে সমাধি করা হয়, মাটি দেওয়া হয়, কবরস্থ করা হয়, তাহলে ওখানে ওর হিসাব নিকাশ নেওয়া হয়। তো আপনারা এবার বলেন, কাউকে যখন পুড়িয়ে মারা হয়, কোনো ব্যক্তিকে আপনার মাছে গিলে নেয়, কোনো ব্যক্তিকে কুমিরে খেয়ে নেয়, কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে পিষে যায়, তাহলে তার আলামে বারজাক, তার জবাবটা, তার আপনার সওয়াল জবাবটা কোথায় হয়? তাই কিনা? প্রশ্ন জাগে কিনা বাবজি?
আমি আগেই বলেছি, যদি আপনারা শোনেন, মানে কান এবং মন দিয়ে, অন্তর দিয়ে কিছু পাবেন এ আশাবাদী, একটু আমার দিকে অ্যাটেনশন হবেন। তো ইসলাম দ্রোহী আব্বা আছে ও ভাই, যে আপনার কিনা আমরা জানি মুসলমানদেরকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, ওখানে না হয় সওয়াল জবাব করা হয়, কিন্তু যে পুড়িয়ে মারে, যাকে আপনার অ্যাক্সিডেন্টে পিষে দেয়, যাকে আপনার হাঙ্গুরে খেয়ে নেয়, বাঘে খেয়ে নেয়, ওর সওয়াল জবাবটা কোথা থেকে হয়? ওর সওয়াল জবাবটা হয় সেখানেই। আপনার বডিটাকে আপনার কিনা কি করা হয়? বডিটাকে কবরস্থ করা হয়, আত্মাটাকে নয়। আত্মাটা চলে যায় আপনার কিনা আকাশে, আত্মাটা চলে যায় আল্লাহর কাছে, আত্মাকে সওয়াল জবাব করা হয়। কোনো ব্যক্তিকে যখন হাঙ্গুরে খেলো, বাঘে খেলো, মাছে খেয়ে নিল, পুড়িয়ে মারা হলো, ওর আত্মাটা আপনার চলে যায় উপরে, সেখানে তার সওয়াল জবাব হয়। তো আলামে বারজাক, এই আপনার আলামে বারজাক, অন্ধকার কবর, এই কবরটা যে আপনার কঠিন জায়গা আমরা জানি না, সেখানে সওয়াল জবাব করা হয়। আপনার কিনা ইজ্জত আর বেইজ্জত, আপনার আমার ছেলে মেয়ে যখন আপনার কিনা পড়ে তারা আপনার ইজ্জত আর বেইজ্জত নিয়ে পড়ে। কেমন? তারা যদি ফেল করে তাহলে বেইজ্জতি হয়, আর পাস করলে সে আপনার কিনা ইজ্জত পায়। এই দুটো জিনিসকে নিয়ে আসে, সেটা কি? তার নাম হলো, সেই গাড়িটার নাম হলো ইমতিহান, পরীক্ষা। আমার ছেলে স্কুলে পড়ে, আপনার ছেলেও স্কুলে পড়ে, ওই ছেলেটা যখন আপনার কিনা পরীক্ষায় বসে, পরীক্ষাতে যখন সে আপনার ফেল হয়ে যায়, সে আপনার সেখানে বেইজ্জতি হয়, সে আপনার মাথাতে মারে, সে আপনার মাথা ঠোকে। আর ওই লোকটা, ওই ছেলেটা, ওই মেয়েটা যখন আপনার পাস করে যায়, তখন আপনার গ্রামওয়ালাকে বলে, তারপরে আপনার কিনা সকলকে বলে, আত্মীয়কে বলে, নানা আমি পাস, দাদা আমি পাস, আব্বা আমি পাস। অর্থাৎ সে ইজ্জত নিয়ে বাড়ি ফিরে। বন্ধুরে, আমরা যতগুলো এখানে বসে আছি, কবরে যখন আমাদেরকে সওয়াল জবাব করা হবে, পরীক্ষা দিতে হবে, কেউ যদি আপনার পরীক্ষায় পাস করে তো ইজ্জত পাবে, আর ও পরীক্ষায় যদি ফেল করে যায় তাহলে বেইজ্জতি হতে হবে, ইজ্জত পাওয়া যাবে না। এবার আসুন বন্ধুরে, পৃথিবীতে যতগুলো আপনার কিনা, এখানে আপনার যতগুলো আপনার কিনা পড়ার যে লেভেলগুলো আছে, নিচে থেকে নিয়ে আপার পর্যন্ত, ভোকেশনাল থেকে নিয়ে অ্যাডিশনাল পর্যন্ত, পিওর থেকে নিয়ে আপনার কিনা মানে সাবজেক্ট নিয়ে যতগুলো পড়ার শিক্ষার ব্যবস্থা আছে, এগুলোকে আপনার যখন পড়ানো হয় তখন এরা কি করে? এরা আপনার ভালো করে পড়ে তারা আপনার কিনা ইমতিহান বা পরীক্ষায় লিখে। যতগুলো আপনার কিনা শিক্ষার ব্যবস্থা আছে, তো কবরে আমাদেরকে পরীক্ষা দিতে হবে সারা জিন্দেগির। কেমন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যান, অঝর নয়নে কান্না করেন। সাহাবারা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, ওগো আল্লাহর রাসূলের জামাতা জুন্নুরাইন, আপনি কেন কবরের কাছে এত কান্না করেন? আপনি যখন জাহান্নাম সম্পর্কে বলেন, তারপরে আপনি কোনো জান্নাত সম্পর্কে বলেন, কিংবা কোনো সুদের জন্য যখন আপনি বলেন, এত কান্না আপনি করেন না যত কান্না আপনি কবরকে দেখে করেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে নবীর সাহাবারা, হে নবীর উম্মতেরা, কবরকে দেখে কেন কান্না করি শোনো।
কবরটা হলো প্রথম স্টেশন এবং ইমিগ্রেশন কাউন্টার। এই কবরটা হলো সর্বপ্রথম স্টেজ। এই কবরে এসে কাউরি 70 বছর জীবন নিয়ে এসে যখন কবরে আসবে, কেউ আপনার 30 বছর জীবন নিয়ে কবরে আসবে, কেউ 100 বছর জীবন নিয়ে কবরে আসবে, কেউ 500 বছর জীবন। একই ইমতেহান, একই পরীক্ষা তাকে কবরে দিতে হবে। যার বয়স 20 ও মারা গেছে, কবরের সওয়াল জবাব একই হবে। যার বয়স 30 ও মারা গেছে, কবরের সওয়াল জবাব একই হবে। যার বয়স 70-100 ও মারা গেছে, কবরে গেছেন, কিন্তু ওর সওয়াল জবাব একই হবে। এবার আসুন একটু দর্শনমূলক কথা বলি, আপনাদের সঙ্গে আলোচনা করি। কি, একটা ছেলে, সে আপনার কিনা মাধ্যমিক পাস করে তার কাছে 3টে সাবজেক্ট আছে। একটা হলো কমার্স, দ্বিতীয় হলো সায়েন্স, আর তৃতীয় হলো আর্টস। যে ছেলেটা কমার্স নিয়ে পড়বে ওই ছেলেটা আর্টসের বই কিনবে না, তারপরে সায়েন্সের বই কিনবে না, আর্টসের প্রাইভেট নেবে না, সায়েন্সের প্রাইভেট নেবে না। কেন? ও পড়ছে কমার্স নিয়ে, তাহলে ও সাবজেক্টটা হলো কমার্স, ও প্রাইভেট নেবে কমার্সের। ও আপনার কিনা সাবজেক্ট যেহেতু কমার্স, ও আপনার পরীক্ষাও দেবে কোন বিষয়ে? কমার্সের। তাহলে বলেন ওই কবরের ভিতরে সওয়াল জবাব হবে 3টে। কি? আল্লাহর নবী বলছেন, এবার শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা উদিয়াল মাইয়াতু ফিল কবরি আতাহুম মালাকানে ফায়ুকালানে মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আল্লাহর নবী বলেন, কবরের ভিতরে যখন কোনো মানুষকে রাখা হয়, কবরের ভিতরে যখন কোনো লাশকে রাখা হয়, ওই লাশটাকে আপনার 2জন ফেরেশতা এসে প্রশ্ন করে। কি বলে? আপনার কিনা একই প্রশ্ন করে, দৌটো কণ্ঠে প্রশ্ন করে। বলা হয়, মান রব্বুকা, তোমার রবকে, মা দীনুকা, তোমার দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নাবিকে। তোমার দিন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নাবিকে। ভালো করে প্রশ্নটা শুনেন। ওই কবরে প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। এই 3টে প্রশ্ন আপনার দুটো ফেরেশতা দৌটো কণ্ঠে একই সঙ্গে ওই ব্যক্তিকে বলে। সওয়াল কটা? 3টে। কি? মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। এবার আসেন, আমরা পৃথিবীর বুকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, এগুলো করে কি লাভ? কেন? ওই যে আপনার যে ছেলেটা, আপনার যে মেয়েটা, ও আপনার কমার্স ও নিয়ে পড়ছে, তো কমার্স যখন নিয়ে পড়ছে, ও তো আপনার সায়েন্স নিয়ে পড়বে না, সায়েন্সের প্রাইভেট নেবে না, আর্টসের প্রাইভেট নেবে না। ওকে তো পরীক্ষায় বসতে হবে কমার্স মানে আপনার স্টাডি করে। ও যদি সায়েন্স নিয়ে ভাবে, ও যদি আপনার কিনা আর্টস নিয়ে ভাবে, তো পরীক্ষায় পাস করতে পারবে না। ও ভাবছে কি, আমি স্টাডি করব কমার্স নিয়ে, আমার সাবজেক্টটা হলো কমার্স, পরীক্ষা দিতেও হবে কমার্স। তো আমাদের কবরে পরীক্ষা হলো 3টে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তাহলে বলেন আমরা নামাজ পড়বো কেন, রোজা রাখবো কেন, যাকাত দেব কেন? আমরা নামাজও পড়বো না, রোজাও রাখবো না, যাকাতও দেব না, দান খায়রাতও করব না, সুদ খাবো, লুটপাট করব, বাড়ি ঘর মানে বানিয়ে নেব। কেন? আমার কবরতে প্রশ্ন 3টা, তাই না বাবজি? তাই তো, প্রশ্ন 3টে। কিন্তু এবার আসেন, এই 3টে প্রশ্ন আমাকে, আপনাকে, কবরে সকলকে আপনার কিনা জবাব দিতে হবে। এই উত্তরটা আমি পরে আসবো দিতে। কিন্তু বন্ধুরে, এবার একটা মজার কথা এখানে লুকিয়ে আছে।
আপনার কিনা কোনো ব্যক্তি, কোনো ছেলে কিংবা কোনো মেয়ে ও যখন আপনার কিনা মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তখন আপনার কিনা ওকে কি প্রশ্নটা আগেই দিয়ে দেওয়া হয় না? যদি আপনার প্রশ্ন আউট করা হয়, প্রশ্নটা যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সব থেকে যে আপনার কিনা গভর্নমেন্টের ছেলে, যে আপনার কিনা কিছুই জানে না, ওই ছেলেটাও ফার্স্ট ডিভিশন পাস করে যাবে। কারণ মাধ্যমিকের আপনার কিনা প্রশ্নটা, সওয়ালটা ও আপনার আগেই পেয়ে গেছে, তাই পরীক্ষার হলে ও আপনার ওই প্রশ্নগুলো স্টাডি করে চলে গেছে। এইরকম কখনোই হয় না বন্ধুরে। ওই ছেলেটা যখন পরীক্ষার হলে বসে, ওকে একটা সাদা পেপার দেওয়া হয়, কলম দেওয়া হয়, তারপরে ওকে প্রশ্ন দেওয়া হয়। এবার বাবারে, তুমি যে 10 বছর 1 থেকে নিয়ে 10 পর্যন্ত পড়েছো, তুমি কি কি পড়েছো, তুমি এবার লিখে আমাদেরকে তুমি বুঝিয়ে দাও। অতক্ষণ পর্যন্ত প্রশ্ন দেওয়া হয় না যতক্ষণ ও পরীক্ষার হলে না বসে, ওকে সাদা কাগজ বা কলম না দেওয়া হয়। বন্ধুরে, আমার আল্লাহ কত দয়াবান, আমার আল্লাহ কত মেহেরবান। আপনার কিনা প্রশ্ন হবে কবরে, আর আপনার 1400 বছর আগে প্রশ্ন আউট করে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে বলেন, সব থেকে যে আপনার বেকার ছেলেটা, ও কি আপনার কবরে পাস করতে পারবে না? কেন? ও তো আল্লাহর নবী তো আপনার 1450 বছর আগে আপনার প্রশ্ন আউট করে দিয়েছে যে কবরে মানে সওয়াল হবে 3টে, এর জবাব কি কি হবে, এর উত্তর কি কি হবে, কবরে কি প্রশ্নের উত্তর হবে, সেটা 1450 বছর আগে জানিয়ে দেওয়া হয়েছে। আমার আল্লাহ কত দয়াবান। তাহলে বলেন, পৃথিবীতে যতগুলো উম্মত আছে নবীর, সবাই পাস করবে, তাই কি না? পাস করা তো দরকার, কারণ আল্লাহর রাসূল তো আগে আউট করে দিয়েছেন। নাম্বার 2 নাম্বার হলো, যখন আপনার কিনা দেখা গেল যে একটা ছেলে পরীক্ষা দিচ্ছে, ওই পরীক্ষাতে ও যদি 100-র ভিতরে 33 পায়, অর্থাৎ 1-এর 3 পায়, তাহলে শিক্ষাবর্ষ বলছে, তারা বলতে চাইছে ওই ছেলেটাকে তুমি পাস করে দাও, ওকে উত্তীর্ণ করে দাও, ওকে পরের ক্লাসে তুমি আবার উঠিয়ে দাও। আমার আল্লাহ কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ বলছে, বান্দা বান্দিরে, তোদেরকে আমি আমার আইনে এমন করে আবদ্ধ করে রেখেছি, যদি তোরা 10-এর মধ্যে মাত্র 1 পাস, আমি আল্লাহ আমার মেহেরবানিতে তোদের 90 অর্থাৎ 9টা আমার মেহেরবানি দিয়ে তোদেরকে পাস করে দেব। বলুন না সুবহানাল্লাহ? তাহলে এখানে আল্লাহর এই 2 জায়গায় দয়া পেলাম না মজবুতি পেলাম? দয়া পেলাম, তাই না? আল্লাহ দয়া করলেন তো, যে আল্লাহ প্রশ্ন আউট করে দিলেন কবরে কি প্রশ্ন হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনার কিনা, যে এখানে আল্লাহ দয়া করলেন যে 10-এর 1 পেলে আমি আল্লাহ তোমাদেরকে উত্তীর্ণ করে দেব। কিন্তু এক জায়গায় আল্লাহ খুবই মজবুতি আছে। কি? এবার বলেন, একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিল, ওই ছেলেটা যদি ফেল হয়ে যায়, ও আপনার শিক্ষক ব্যাক লিখে দেবে, অর্থাৎ 2025-এ যদি ও পরীক্ষা দেয়, 2026-এ আবার চান্স পেয়ে যাবে। যদি ওই ছেলেটা 26-এ পরীক্ষা দেয়, ও আপনার 27-এ চান্স পাবে। এইরকম করে করে ও আপনার 10 বছর চান্স পাবে। আমার আল্লাহ কত মজবুতি, কত কঠিন এখানে করেছে। আমার আল্লাহ বলতে চাইছেন, বান্দারে, কবরে যখন আমি ইমতিহান নেব, পরীক্ষা নেব, তখন আমি দ্বিতীয় চান্স তাকে দেব না। ওই চান্সটা একবারই হবে। কবরে যে পাস করবে সে হবে কামিয়াবি, আর যে কবরে পাস করতে পারবে না সে হলো নাকাম, নাকাম, নাকাম। বলেন, কবরে পাস করতে পারবো তো? কবরে আমরা পাস করতে পারবো তো? এবার আমার আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কিয়ামতের মাঠে আপনার তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে। ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব তার নিকাশগুলো সহজভাবে করা হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, সে আপনার আত্মীয় স্বজনের কাছে বলে 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 বেড়াবে, ওগো চাচা আমি পাস করেছি, আমি কামিয়াবি হয়েছি, ওগো আব্বা, ওগো নানা, ওগো দাদা আমি পাস, আমি পাস, আমি পাস। ওই ব্যক্তি কামিয়াবি। আমার আল্লাহ দ্বিতীয় আয়াতে কি বলছেন? ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি, আর যখন তাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে আপনার মাথা ঠুকবে আর আফসোস করবে, হাই কি করলাম কি করলাম। এরকম চান্স দেওয়া হবে না। বলেন, এবার আপনাদের কাছে প্রশ্ন করি, এখানে যতগুলো আমার আব্বা জিও ভাই আছেন, বুকে হাত দিয়ে বলেন, আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আপনার বাড়িতে রেখেছেন, ওই ছেলেটা পাস করে যাক এক চান্সে মাধ্যমিকে, কটা প্রাইভেট রেখেছেন? অন্তত দুটো, অন্তত বললাম এক একজন দুটো, হ্যাঁ কিনা আছে? সকলেই আপনার কিনা কোনো দেখা গেল তার নাতনিকে বাড়িতে নিয়ে এসে রেখেছে যে আমার নাতনি পড়বে, তো ওই নাতনিকে পড়ানোর জন্য দুটো মাস্টার রেখেছেন, দুটো, অন্তত দুটো। কিসের জন্য? যে আমার নাতনিটা, আমার ছেলেটা, আমার মেয়েটা মাধ্যমিকে এক চান্স পাক, যেন এক চান্স পেয়ে, মানে এক চান্সে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাস করে যাক, এর জন্য দুটো, তিনটে, পাঁচটা পর্যন্ত প্রাইভেট রেখেছেন। আপনি এবার বুকে হাত দিয়ে বলেন যে আমার ছেলেটাকে আল্লাহর ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে আমার সম্মুখ দিয়ে নিয়ে যাবে, আমি এটাকে সহ্য করতে পারবো না, এর জন্য আমি একটা আলেম প্রাইভেট রেখেছি 500 টাকা দিয়ে। বলেন দেখি, তাহলে আপনারা নাকাম না কামিয়াব না নাকাম? বলেন তো দেখি। আছে কেউ এই মসজিদে? নেই। একজনও বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে মৌলভী সাহেব আমি আমার ছেলেকে জাহান্নামে যেতে দেব না, কবরে এক চান্স পাস হয়ে যাবে, এর জন্য একটা আলেম রেখেছি, প্রাইভেট রেখেছি, এইরকম কেউ বলতে পারবেন না। এবার আসুন, প্রশ্ন রেখে দিয়েছি, মনে দ্বিধাবোধ আছে, তার জন্য আমি 5 মিনিট চেয়ে নিচ্ছি। সেটা কি? যে আপনার ছেলে, আপনার মেয়ে কমার্স নিয়ে সায়েন্স নিয়ে কেন আপনার স্টাডি করবে? কারণ ও কমার্সেই স্টাডি করবে, পরীক্ষা দিতে হবে। তো আমরা কেন নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব? পরীক্ষা তো হবে 3টে, মান রব্বুকা মা দিনুকা মান নাবিয়ুকা, এগুলো কেন করব, তাই না? এবার আসুন একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। উদাহরণটা দিলে খপ করে ওই আয়াতটা আপনার ঢুকে যাবে। কি উদাহরণটি? উদাহরণটি হলো, ভালো করে শুনবেন, আমার দিকে অ্যাটেনশন হবেন, তাহলে বুঝতে পারবেন। না হলে পরবর্তীতে জিজ্ঞাসা করবেন মৌলভী সাহেব কি বললেন, বুঝতে পারলাম না। বন্ধুরে, একটা ছেলে, ও আপনার কিনা অ্যাডভোকেট, ও আপনার কিনা মানে বড় হাইকোর্টের উকিল, তার মা বলছে বাবারে নামাজ পড়, না হলে কবরে কি জবাব দিবি? প্রতিদিন ছেলেটাকে নাস্তা দিতে যায় তার মা আল্লাহ ওয়ালি, পরেশগার, নামাজ পড়ে, তাহাজ্জুদ গুজারি, ওই ছেলেটাকে যখন খাবার দিতে যাই, মা বলে বেটা রে নামাজ পড়, না হলে কবরে কি জবাব দিবি? এইরকম প্রতিদিন বলে, আর মাকে বলে মা তুমি ভক ভক করিও না, আমি ঠিক পাস করে যাব। এইরকম করে রাগ করে এই ধরেলেন আপনার কিনা ধুবি এই মসজিদে একজন ইমাম আছে, ওই ইমামের কাছে ওই আপনার উকিল, ওই অ্যাডভোকেট একটা খাতা আর কলম নিয়ে চলে এসেছে। এবার কিনা ওই অ্যাডভোকেট বলছে মোল সাহেব আছেন নাকি? মোল সাহেব দেখছে তাই তোরে এই গ্রামের পাক্কা চিটিংবাজ উকিল, সে আপনার
চলে এসেছে। বলছে ও কি হলো সাহেব, বা কি হলো, আপনি কি বলছেন? বলছে মোল্লা সাহেব, আমার মা বলে প্রতিদিন বাপ নামাজ পড়, না হলে কবরে কি জবাব দিবি। ও মোল্লা সাহেব, কবরে কি কি প্রশ্ন হবে আপনি একটু বলুন। ও আপনার মুরব্বি বললেন, ইজা উসিয়াল মাইয়াতু ফিল কাবারি আতাহুম মালাকান ফায়ুকালানি মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। উকিল অ্যাডভোকেট ও আপনার কিনা খাতা কলম নিয়ে এসেছে, লিখে নিল। বলছে মোল্লা সাহেব, এর উত্তর কি হবে? ও বলে দিল যে মান রাব্বুকা হলো রব্বি আল্লাহ, আর দ্বিতীয় নাম হলো মান দীনুকা, তোমার দিন কি? তখন তুমি বলবে আদ-দীন আল ইসলাম। আবার তৃতীয়বার যখন বলবে যে মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন বলবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে শুনুন, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখে নিল। মা আবার গেছে পরের দিন, খুব শর্টে বলছি, খুব শর্টে, টাইম শেষ, ওই জন্য। কি বলছে মা? বেটা চান পান মানে চা দিতে গেছে, পান করবে বলে আপনার টিফিন দিতে গেছে। মা বলছে বেটা নামাজটা পড়, কবরে কি জবাব দিবি? মাকে বলছে মা শুনে নাও, তুমি তো নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, দান খায়রাত করো, ভালো কাজ করো, তাহাজ্জুদ পড়ো। মা এত কিছু করতে হবে না, হবে না মা, আমি ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, কবরে যে প্রশ্নটা হবে সেটা আমি মুখস্থ করে এসেছি। সেটা কি? মা শুনে নাও, মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ওগো মা, এর উত্তর হলো যে তোমার রবকে আমি বলবো রাব্বি আল্লাহ, মান দীনুকা, তোমার দিনকে আদ-দীন আল ইসলাম, ও মান নাবিয়ুকা, তোমার নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা এই তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেব, কবরে পাস হয়ে যাব, হাসরে পরিত্রাণ পেয়ে যাব, জান্নাত চলে যাব। মা নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না, যাকাত দিতে হবে না। মা বলছে বেটারে থাম থাম থাম, তোর দাদুর পরদাদুর বইয়ে একটা গল্প শুনেছি। কি গল্পটা? যে গল্পটা হলো একটা বাড়িতে আপনার কিনা ওই টিয়া পাখি আছে। টিয়া পাখি, টিয়া পাখি বুঝেন তো, বাড়িতে রাখে, সবাই রাখে। তো টিয়া পাখিটা কি করে? টিয়া পাখিটা কটা বুলি শিখিয়ে দিয়েছে। বুলি, বুলি আর কথা আলাদা। আপনি কেমন আছেন, আর আপনি উত্তরে বলছেন যে আপনি কেমন আছেন, আপনার বাড়িতে কেমন আছে, মানে ছেলে মেয়ে কেমন আছে, এগুলোকে বলে কথোপকথন। আর বুলি হলো আলাদা, যেটা আপনাকে শেখানো হয় সেটা হলো বুলি। তো ওই টিয়া পাখিটাকে বুলি শেখানো হয়েছে কি, যে আসসালামু আলাইকুম, কেমন আছেন। আর বাড়ির দরজার মেন গেটে লাগানো আছে, ওকে রাখা আছে, যেই যাই আপনার সালাম দেয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন। এবার সকলে বলছে জানিস আমার বাড়িতে একটা টিয়া পাখি আছে, ও কথা বলে। বলে হ্যাঁ, ও বুলি বলে, কথা বলে নাকি? টিয়া পাখি কথা বলতে পারে না। বলে না, বলে যদি বলতে পারে তোকে এত টাকা দেব। ও বলে ঠিক আছে, আমাকে যদি কথা বলে তোর টিয়া পাখিটা, আমি এত টাকা দেব। চলে গেছে। এই লোকটার সঙ্গে তর্ক বিতর্ক হচ্ছে। এবার এ এক পর্যায়ে কি করলো, খাদা বিড়াল নিয়েছে। খাদা বিড়াল, খাদা বিড়ালটা ঝুলার ভিতরে ভরে নিয়ে এসেছে। আর দরজার কাছে এসে আপনার যেই ওই টিয়া পাখিটা ঘাড় তুলে, মাথা তুলে আসসালামু আলাইকুম, কেমন আছেন বলতে যাবে, আপনার ওই ঝুলা থেকে খাদা বিড়ালটাকে ওই লোকটি বাহির করে ঘাড়ে রেখেছে। ও যখন মেও করেছে না, আর আপনার ওই টিয়া পাখিটা সালাম কালাম ভুলে গিয়ে ও জড়জড়িয়ে বসে আছে। মা বলছে বেটারে শোন, যখন তুই কবরে যাবি তোকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। ওই দুটো ফেরেশতা মুনকির আর নাকিরকে যখন দেখবি, তখন ওই টিয়া পাখির মতো বলিগুলো সব ভুলে যাবি, একটাও তোর মনে থাকবে না। অতএব কবরে যদি প্রশ্নের উত্তর দিতে হয়, বেটারে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান খায়রাত করতে হবে। এতগুলো স্টাডি করার পরে তবেই তুমি ওই তিনটের প্রশ্নের উত্তর দিতে পারবে। আজকে এসেছে, আল্লাহ এদেরকে তুমি কবুল করে নাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদের নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহ দান সমস্ত তুমি কবুল করে নাও, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, ভয়াবহ কবর
আলামে বারজাখ, ওই কবরে গিয়ে যেন পাস হতে পারি, এই প্রশ্নের উত্তর দিতে পারি, এক চান্সে ফার্স্ট ডিভিশন পাস করতে পারি। আল্লাহ এই তৌফিক তুমি দান করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা আসতে পারেনি তাদেরকে তুমি আসার সুযোগ সুবিধা দাও, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।